নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমরা মূলত আলোচনা করব আমরা পাঠ্য বই কেন পড়ব। অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যেই এখন লক্ষ্য করা যায় যে পাঠ্য বই পড়তে তাদের একটা অনীহা আছে। এই কেনই বা এই অনীহা বা কেনই বা পাঠ্য বই থেকে তারা দূরে থাকতে চায়, এটা আমাদের প্রথমেই দেখতে হবে। আর আমরা এটাও আজকে বলার চেষ্টা করব যে কেন পাঠ্য বই আমাদের পড়তেই হবে এবং পাঠ্য বই ছাড়া আমরা কেন আজ অচল এবং পাঠ্য বই ছাড়া কেন আমাদের এত ক্ষতি হচ্ছে, এই সব সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না, অবশ্যই পুরোটা জানতে পারবেন। প্রথমেই বলি যে পাঠ্য বই যদি পড়া যায় ঠিক করে, তাহলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হয়। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বহু দুস্থ ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা টিউশনের অভাবে বাড়িতেই কিন্তু পাঠ্য বইকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এবং এমনও লক্ষ্য করা গেছে বহু ক্ষেত্রে বহু শিক্ষার্থী খুব ভালো ভালো রেজাল্ট করেছে, সে মাধ্যমিক হোক আর উচ্চ মাধ্যমিক অথবা কলেজ। তাই পাঠ্য বইকে কিন্তু অবজ্ঞা করা যাবে না। কিন্তু আমরা এখন এই নোটসের দুনিয়ায় দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষার্থীরাও পড়ার থেকে বিমুখ হয়ে পড়তে বেশি চাইছে এবং তারা চাইছে শুধুমাত্র সাজেস্টিভ কিছু প্রশ্ন এবং নোটসের ভিত্তিতে পড়াশোনা। কিন্তু এর ফলে শিক্ষার্থীদের ভেতরে কিন্তু তৈরি হচ্ছে একটা কালো ঘনঘটা। কি করে সেটাও আজ বলি। কারণ আমরা যখন থেকে লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা নোটস ভিত্তিক বা সাজেশন ভিত্তিক পড়াশোনা করছে, ফলে পাঠ্য বই কিন্তু তাদের প্রতি একটা রাগ বা বিদ্বেষের কারণ হচ্ছে। তখন পাঠ্য বই কিন্তু তাদের এক প্রকার শত্রু হয়ে দাঁড়াচ্ছে, বন্ধু হয়ে যাচ্ছে কিন্তু নোটস বা সাজেস্টিভ কিছু প্রশ্ন। এবার পাঠ্য বই পড়লে আমাদের কি কি উপকার আছে সেটাও আজ বলি। কোনো শিক্ষার্থী যদি পাঠ্য বই পড়ে খুব ভালোভাবে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর যেমন জ্ঞানের বিকাশ হবে, তেমনি তার লেখার দক্ষতা বাড়বে, তেমন তার বাচন ভঙ্গির যে কৌশল সেটা ভালো হবে এবং তার বাগ্মিতা অর্থাৎ কথা বলার কৌশল, সেক্ষেত্রেও কিন্তু সে উপকৃত হবে। শুধু তাই নয়, পরবর্তীতে যে ডেসক্রিপটিভ লেখাগুলো থাকে, বিশেষ বিশেষ কিছু পরীক্ষা আছে যেমন WBCS, UPSC, মিসলেনিয়াস, PSC ক্লার্কশিপ, এই ধরনের পরীক্ষাগুলো, SI, সাব ইন্সপেক্টর, এই পরীক্ষাগুলোতে কিন্তু যে আমাদের বড় ডেসক্রিপটিভ লিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ভাষার দক্ষতা তার লেখার মাধ্যমে প্রকাশ পাবে। আর একমাত্র ভাষার দক্ষতা লেখার মাধ্যমে প্রকাশ পাবে তখনই যখন একজন শিক্ষার্থী পাঠ্য বইকে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। শুধু তাই নয়, একটা শিক্ষার্থী যদি পাঠ্য বইকে খুব ভালোভাবে পড়ে, তাহলে পরবর্তীতে তার লেখার যেমন একটা মান বাড়বে, এমনি তার কথা বলার এবং তার দৃষ্টিভঙ্গি এবং তার বাচন ভঙ্গির প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা তার পরিবর্তন লক্ষ্য করতে পারবো। কিন্তু এই নোটসের দুনিয়ায় কিন্তু আমরা সেই পরিবর্তনটা লক্ষ্য করতে পারছি না। আর এর একটাই কারণ, শিক্ষার্থীরা কিন্তু পাঠ্য বই থেকে বিমুখ হয়ে পড়ছে। তাই প্রতিটা শিক্ষার্থীর কাছে একটাই অনুরোধ, তাদের প্রতিটা বিষয়ের পাঠ্য বই যেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। তাহলে অবশ্যই শিক্ষার্থীরা পরবর্তীতে ভবিষ্যতে খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে এবং তারা অবশ্যই লেখার দক্ষতা যেমন বাড়াতে পারবে, তাদের বাচন ভঙ্গি দক্ষতা বৃদ্ধি পাবে এবং শুধু তাই না, এর পাশাপাশি তারা বিভিন্ন ক্ষেত্রে লেকচারশিপ অথবা বিভিন্ন জায়গায় কথা বলা কিংবা বিভিন্ন ক্ষেত্রে বক্তৃতা পেশ করা, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সে এগিয়ে রাখতে পারবে নিজেকে সকলের থেকে। তাই এক্ষেত্রে পাঠ্য বই কিন্তু বড় হাতিয়ার। তাই আমরা সময়ের মাঝে মাঝে ভুলে যাই এবং ক্লাসের পর ক্লাস আমরা পাশ করার সাথে সাথে এটাও ভুলে যাই যে পাঠ্য বই যে আমাদের প্রধান একজন বন্ধু এবং পাঠ্য বই যে আমাদের একটা মেন হাতিয়ার, সেটাই কিন্তু আমরা দূরে সরিয়ে রাখছি শুধুমাত্র এই নোটসের দুনিয়ায় এসে। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে, শুধু নোটস নয়, পাঠ্য বইকে সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত এবং ভালোবেসে কাছে টেনে রাখা উচিত। তাই এখনকার দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অধিকাংশ ক্লাসেরই ছেলেমেয়েরা কিংবা শিক্ষার্থীরা যখন পরবর্তী ক্লাসে তারা উত্তীর্ণ হচ্ছে, তাদের কিন্তু হাতে পাঠ্য বইটাই থাকছে না। তারা শুধুমাত্র নোট ভিত্তিক পড়াশোনাকেই তাদের জীবনের প্রধান অঙ্গ হিসেবে বেছে নিয়েছে। তাই সকল শিক্ষার্থীর কাছে অনুরোধ, অবশ্যই তুমি পরবর্তী ক্লাসে ভালো রেজাল্ট করো এবং নিজের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল পথে এগিয়ে নিয়ে যাও, কিন্তু অবশ্যই তোমার পাশে হাতিয়ার হিসেবে পাঠ্য বইকে রেখো এবং পাঠ্য বই অবশ্যই খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। একদিন তোমার এই পাঠ্য বই তোমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে এবং পাঠ্য বই পড়ার যে উপকারিতা অথবা তুমি যে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে, সেটা তুমি তখন বুঝতে পারবে। শুধু তাই নয়, তোমার লেখার মান যেমন বাড়বে, তোমার কথা বলার কৌশলের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। তাই
তাই অবশ্যই নিজের আপন বন্ধু হিসেবে প্রথমেই পাঠ্য বইকে নির্বাচন করো। জীবনে কখনো ঠকবে না। পাঠ্য বই তোমার আসল প্রকৃত বন্ধু। তাই পাঠ্য বই অবশ্যই পড়ো এবং যেই সাবজেক্ট বা যেই বিষয়ের হোক না কেন অবশ্যই নিজের কাছে একটা পাঠ্য বই রেখো। সবকিছুর উত্তর না পেলেও তুমি কিন্তু তোমার পাঠ্য বই সেই উত্তরটা অবশ্যই পাবে। তাই নোট ভিত্তিক দুনিয়ায় এসে আমরা অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করেছি স্কুল হোক বা কলেজ বা বিশ্ববিদ্যালয়, অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা বিমুখ হয়ে পড়ছে পাঠ্য বই থেকে। তাই পাঠ্য বই থেকে যাতে বিমুখ হয়ে না পড়ে, তাই অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে আমাদের এটা বোঝানোর চেষ্টা করতে হবে যে পাঠ্য বই যদি পড়ে অবশ্যই একজন শিক্ষার্থী ভালো শিক্ষার্থী যেমন হয়ে উঠবে, তার পাশাপাশি সে প্রকৃত মানুষও হয়ে উঠবে। আর শুধু তাই না, তার লেখার দক্ষতা, তার বাচন ভঙ্গি, তার কথা বলার কৌশল এবং তার জ্ঞানের বিকাশ কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাবে। এই জন্য সকলের কাছে অনুরোধ, অবশ্যই তোমার নিজস্ব বিষয়ের পাঠ্য বই অবশ্যই পড়ো এবং পাঠ্য বইয়ের কিন্তু একটা উপকারিতা বা গুণ রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।